আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার বাগানে। এর আগেও কিন্তু আমি এই বাগানটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখছো আমার সিম গাছে কত সুন্দর ফুল আসছে। আর এই ফুল দেখে আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ আমার শীতের ভিতর সিম খুবই পছন্দ, আমার বাচ্চারাও পছন্দ করে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ার গাছ, আর মিষ্টি কুমড়ার গাছে অনেক ফুল আসছে। ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো আমি কিছু ফুল একটু উঠালাম। বাচ্চাদেরকে আমি পাকড়া করে বানিয়ে খাওয়াবো, সে কারণে। তাও প্রায় 10টার মতো ফুল হবে আর কি। তো আমি এগুলো বাসাতে নিয়ে আসলাম। সুন্দর করে একটু কেটে নিচ্ছি, কারণ এটা লম্বা করে কাটা হয়েছিল। আর একটু বেছে নিচ্ছি, ভিতরে পোকা টোকা থাকতে পারে। তো এগুলোকে সুন্দর করে কাটিয়ে সুন্দর করে আবার ধুতে হবে। ধুয়ে একদম পানি ঝরিয়ে ঝরার জন্য রেখে দেব। রেখে দিয়ে এদিকে আমি বেসন যা যা লাগে আর কি সেগুলো আবার তৈরি করব। তো চলো, আমার ছেলেরা তো খুবই এক্সাইটেড, বলতেছে যে আম্মু এটা কিভাবে খাই, এটা তো কখনো খাইনি। আসলে ওরা এগুলো কখনোই খায়নি, কারণ আমি যে বেড়ে উঠছি, আমি যেভাবে বেড়ে উঠছি, যেগুলো খাইছি, আমার বাচ্চারা আসলে ওইভাবে ওগুলো দেখেনি, প্লাস খায়ওনি। তো আজকে একটু চেষ্টা করতেছি যে ওগুলো আমার ছোটবেলায় যেগুলো খাচ্ছি বাচ্চাকে একটু সেগুলো তৈরি করে দেবো আর কি। তো যাই হোক, বেসন নিলাম। বেসনের ভিতর যা যা লাগে আর কি সেগুলো একটু দেওয়ার চেষ্টা করতেছি। পারলে একটু বেকিং সোডা দিও। বেকিং সোডাটা দিলে হয় কি, ভালো হয় আর কি, খেতে মুড়মুড়ে হয়, মজা লাগে। তো আমি দিলাম, আর এই যে পানি পরিমাণ মতো নিয়ে সুন্দর করে গুলতে হয়। এই গোলাটার ভিতরই হচ্ছে সব হচ্ছে ইয়া। এটা যত ভালো করে গুলতে পারবা তত কিন্তু জিনিসটা ফুলবে আর কি। সেটা বেগুনি বলো বা অন্য কোনো, যে বেসনের যে কোনো জিনিসই তৈরি করতে গেলে কিন্তু আগে বেসনের কাজে গুলবা, ওটার মেজারমেন্ট ঠিক রাখতে হয়। তো যাই হোক, চলো, অন্যদিকে আমার চুলায় একটা প্যান দেওয়া ছিল, আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তো এখন আমি এই যে একটা একটা করে ফোল্ডিং করে সুন্দর করে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো বাচ্চারা এখানে আছে, দেখতেছে কখন হবে, কখন তারা খাবে। তো আমি এই তো করলাম, এর সাথে আর আমি 2টা বেগুনও কেটে নিয়েছি, কারণ যেহেতু খিচুড়ি রান্না করেছি আজকে, আলু ভাজি আছে, বেগুন ভাজি, আজকে সব ভাজি দিয়ে খাবো আর কি। তো এই তো হয়ে গেল, এখন একটু তুলে নিব। একদম কুড়মুড়ো হয়েছে, দেখতেও কিন্তু যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আর কি। তো আর যে অবশিষ্ট কয়েকটা আছে, এই যে এভাবে সুন্দর করে ফোল্ডিং করে করে দিতে হবে। তো আমি দিলাম, এদিকে হোক, আর অন্যদিকে আমি ওভেনে খিচুড়ি দিয়েছি, খিচুড়ি গুলো বাহির করি। তো তোমরাও এভাবে বাসায় যদি তোমাদের বাচ্চা থাকে বানিয়ে খাওয়াও, কারণ আমি বেশিরভাগ বাচ্চাকে বাসায় খাবার তৈরি করে দিই। আর এই যে খিচুড়ির সাথে গরম গরম এই যে দিলাম, খুবই মজা হয়েছে আর কি। আমিও একটা টেস্ট করলাম, সস দিয়ে খেলে আরো মজা লাগে, যেহেতু আমার বাসায় সস ছিল না, শেষ হয়ে গেছে। তো এই ছিল তোমাদের সাথে শেয়ার করা। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার এবং আমার বাচ্চার জন্য দোয়া করো। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে